খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। জিয়ায়ে দরুদ ও সালাম, পৃষ্ঠা নাম্বার 2, ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নাম্বার 1। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার আমির আহলে সুন্নাতের কাছে প্রশ্ন হলো যে বিবাহ করার উপকারিতা কি আর বিবাহের শরঈ মাসালা মাসাইল কি? বিয়ে এটা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত। বিয়ে কখনো ফরজ হয়ে থাকে, কখনো ওয়াজিব হয়ে থাকে, কখনো সুন্নাত, আবার কখনো হারামও হয়ে থাকে। বিয়ে করতেই পারবে না, যদি করে তাহলে গুনাহগার হবে। এর বিভিন্ন প্রকারভেদ, প্রেক্ষাপট, এর বিধানবলীও ভিন্ন ভিন্ন। বাহারে শরিয়াতের 7ম খণ্ডের মধ্যে বিয়ের বিস্তারিত বিধান মাসাইল বর্ণনা করা হয়েছে। অবশ্য এটা যে বিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং সাধারণত মানুষ এটাকে পছন্দ করে থাকে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যেও বিয়ের ব্যাপারে ইরশাদ করেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং বিবাহ করিয়ে দাও তোমাদের মধ্যে তাদেরই যারা অবিবাহিত রয়েছে, এবং নিজেদের উপযুক্ত দাস ও দাসীদের, যদি তারা গরিব হয় তবে আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দিবেন স্বীয় অনুগ্রহের মাধ্যমে, এবং আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানী। অর্থাৎ গরিবরাও বিবাহ করবে, অভাবের কারণে বিয়ে বর্জন করবে না। এটা কোরআনে কারীমের সুসংবাদ। যদি কোনো গরিবও বিয়ে করে তাহলে আল্লাহ পাক স্বীয় দয়া ও অনুগ্রহের মাধ্যমে তাকে সম্পদশালী করে দিবেন। ধনী মানে সম্পদশালী। অবশ্য যখন খরচ বহন করতে সক্ষম হবে তখনই বিয়ে করবে। বিয়ে নাজাইজ হওয়ার প্রকারও রয়েছে, তা আমি এখানে বলছি না। তো যদি এমন ফকির হয় যে খরচ বহন করতে পারবে, খরচ বলতে ভাত, কাপড় এবং জায়গা, অর্থাৎ মালবুসাত মানে বস্ত্র দিতে হবে। পুরুষের দায়িত্ব যে সে স্ত্রীকে দিবে এবং বাসস্থান, স্ত্রীর থাকার জন্য জায়গা। যদি এগুলো তার কাছে না থাকে তাহলে বিয়ে করতে পারবে না। বিয়ের পর কি রাস্তায় নামবে নাকি? প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উক্ত আয়াতের মুবারাকার প্রসঙ্গে বলেন, এর দ্বারা জানা গেল যে কখনো বিয়ে ধনী অর্থাৎ ধন সম্পদ সমৃদ্ধির মাধ্যমে হয়ে যায়। এর মাধ্যমে আল্লাহ পাক ফকিরকে ধনী বানিয়ে দেন। এখানে ফকির দ্বারা উদ্দেশ্য হলো গরিব, গরিবকে ধনবান করে দেয়। নারীরা হলো সৌভাগ্যবান। আল্লাহ পাকের প্রিয় প্রিয় আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হলো, যে বিয়ে করার সামর্থ্য থাকা সত্ত্বেও করে না সে আমাদের মধ্যে নয়। এখানে হাদিসে পাক সম্পূর্ণ হয়েছে আমাদের মধ্যে নয়, অর্থাৎ আমাদের তরিকায় নেই। অনেক মানুষ এমন পাওয়া যায় যারা বিয়ে করে না, এমনও অনেক দেখা যায়, শোনা যায়, যদিও এদের সংখ্যা অনেক কম। কিন্তু কথা হলো এমন করা উচিত নয়। বিয়ের অসংখ্য উপকার রয়েছে, তার মধ্যে নেক সন্তান হওয়া,
এবং যেই প্রবৃত্তি রয়েছে মনুষ্যত্বের তা নিঃশেষ হওয়া, ঘর দেখাশোনা করা, বংশবৃদ্ধি হওয়াও এবং তাদের অর্থাৎ স্ত্রী সন্তানদের খরচাদির বন্দোবস্ত করে তাদের সাথে থাকাতে মুজাহাদার সওয়াব অর্জিত হয়। যদি পুত্র অর্থাৎ সন্তান সৎ হয় তাহলে তার দোয়ার বারাকাত অর্জিত হবে। আর যদি মারা যায় তাহলে কিয়ামত দিবসে তোমার শাফিঈ হবে, অর্থাৎ তোমার সাক্ষী হবে। তো বাস্তবেই বিয়ের অনেক উপকার রয়েছে। যারা মুজাররাদ হয়ে থাকে যদি জোশে এসে বলে চলো ঠিক আছে বিয়ে করবই না, শেষে ফল মন্দ হবে, একা হয়ে যাবে, না মা থাকবে না বাবা থাকবে, ভাই বোন সবাই নিজ নিজ ঘরে চলে যাবে, তারপর অবস্থা করুণ হবে। আমি একজন বৃদ্ধ ব্যক্তিকে চিনি, সে একদম একা ছিল। সে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসা যাওয়া করত, এভাবেই তার দিন কাটছিল। একসময় সে অসুস্থ হয়ে পড়ে এবং তার হয়েছিল ক্যান্সার। আমি সেই বেচারাকে দেখেছি যে সে, কেননা তার না ঘর ছিল না বাড়ি, সন্তান সন্ততি কিছুই ছিল না বেচারার। তো সে দোকান ইত্যাদিতে রাতে যখন দোকান বন্ধ করত তখন সেটার বেঞ্চের উপর ঘুমিয়ে পড়ত। দোকানদার বলতো থাক ঘুমিয়ে, বেচারা ক্যান্সারের রোগী। পাড়া প্রতিবেশী দয়া চলে আসতো, খাবার রেখে দিত তার পাশে। অর্থাৎ এমন অসহায় অবস্থায় তার মৃত্যু হয়েছে। যদি কোনো সন্তান থাকতো, স্ত্রী থাকতো, কোনো বংশ থাকতো, তাহলে স্পষ্ট যে কিছুটা সহযোগিতা হতো, দেখাশোনা করত, কেউ মাথা রাখার জায়গা দিত, হসপিটালে শিফট করিয়ে দিত, ঔষধের বন্দোবস্ত করতে থাকত। কিছুই ছিল না তার নিকট। অনেক বছর আগের কথা, আমি তাকে দেখতাম, সে বেচারাকে। আল্লাহ তাকে বিনা হিসাবে ক্ষমা করুন, তার প্রতি রহমত করুন। এজন্য বিয়ে করা উচিত, বংশ থাকা উচিত, বংশের সাথে সম্পর্ক রাখা উচিত। না হলে যদি সম্পর্ক না রাখে, শত্রুতা করতে থাকে, ঝগড়া করতে থাকে, বিচ্ছেদ করতে থাকে, বিচ্ছেদ হতে থাকে, তাহলে সম্ভব যে আপনাকে একা করে দেয়া হবে। খারাপ অবস্থায় শিকল বেঁধে টেনে হিচড়ে মন্দ মৃত্যু গ্রহণ করতে হবে। এমন করা উচিত নয়। সবার সাথে মিলে থাকতে হবে শরীয়তের সীমার মধ্যে থেকে। এটা আবশ্যক, তাই না? এসব কিছু করতে হবে যেন শান্তি ও সুস্থতার সাথে জীবন অতিবাহিত হয়। অনেক সময় যুবকও এমন অসুস্থ হয়ে পড়ে যে বৃদ্ধের থেকেও দুর্বল হয়ে পড়ে। সাহায্যের প্রয়োজন পড়ে, যেন কেউ সাহায্য করবে। সামান্য জ্বরও যদি হয়ে যায়, যদি মা থাকে তাহলে সেবা যত্ন করে, বাবা থাকলে ঔষধ ক্রয় করে, ডাক্তারের নিকট নিয়ে যায়, অর্থাৎ অনেক বেশি সহযোগী হয়। যদি একা হয়ে যান আর জ্বর হয়, 104-5 ডিগ্রি জ্বর হয়, তাহলে উঠিয়ে পানি পান করানোর মতো কেউ থাকবে না আপনার। কতটুকু কষ্ট হবে, কতটুকু পেরেশানি হবে। ঘর বাড়ি থাকা দরকার। এই বিষয়টিকে উপেক্ষা করা উচিত নয়। আমি একা কাটিয়ে দিব, থাকতে পারবেন না, অনেক কঠিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লামা সাহেবের কাছে আমার প্রশ্ন, সময় আল্লাহ পাকের একটি নিয়ামত, এটাকে নষ্ট করা অপচয় হবে নাকি গুনাহ হবে? নষ্ট করার ধরন রয়েছে। গুনাহ সম্পাদনকারীকেও বলা হয় যে ভাই গুনাহের মধ্যে সময় নষ্ট করছেন। এটা স্পষ্ট যে গুনাহ করা তো গুনাহই, এবং সময় নষ্ট করা এটা আল্লাহর নিয়ামত, সে অবশ্যই নষ্ট করছে। অনেক সময় মানুষ অহেতুক কথায় সময় নষ্ট করে থাকে, অনর্থক গল্পে সময় নষ্ট করে থাকে, অহেতুক কাজে সময় নষ্ট করে থাকে, করছেই। এখন কথা হলো যা অনর্থক, বাস্তবেই অনর্থক, তাতে না দিনের উপকার না দুনিয়ার উপকার, কিন্তু কারো ক্ষতি করছে না, কারো লোকসান করছে না, কারো মনে কষ্ট দিচ্ছে না। এমনিতেই অনর্থক, যেমন লোকেরা অহেতুক গল্প স্বল্প করে থাকে। তো এখানে অযথা সময় তো নষ্ট হচ্ছে। কিন্তু এখন যে সময়টি অযথা নষ্ট হচ্ছে, সেই সময়কে বলবো না যে সেই সময়টি নষ্ট হচ্ছে, সেটা গুনাহ। কেননা স্বয়ং অহেতুক কথা বলাও গুনাহ নয়, যদিও বা ক্ষতিকারক, এতে উপকার নেই, বরং এতে লোকসানই রয়েছে। যে অনর্থক কথা বলছে, 1 মিনিট পর্যন্ত অহেতুক গল্প করছে, সেই 1 মিনিটের মধ্যে যদি একবার দুরুদে পাক পাঠ করে নিত, উপকৃত হয়ে যেত না? তো আপনি অনর্থক কথায় যে 1 মিনিট সময় নষ্ট করছেন, সেটা আপনি লোকসানই তো করলেন, তাই না? লাভের বদলে লোকসান হলো। কয়েকবার আল্লাহ আল্লাহ পাঠ করে নিতেন, সুবহানাল্লাহ পড়ে নিতেন অহেতুক গল্পের পরিবর্তে, তাহলে এটা আমাদের কল্যাণ থেকে বঞ্চিত করলো। তো আমাদের এভাবে যে সময় কেটেছে, সেটাকে আমরা এটা বলবো না যে
এই সময়টি নাজায়েজ কেটেছে, আমাদের সময়টি গুনাহে অতিবাহিত হয়েছে, এমনটি নয়। অবশ্য এটা যে অযথা সময় নষ্ট করা উচিত নয়, এটি আল্লাহর নিয়ামত এবং আল্লাহর নিয়ামতের মূল্যায়ন করা উচিত। একটি শ্বাস যা আমরা নিয়েছি, বের করে ফেলেছি, এখন দুনিয়া এদিক সেদিক হয়ে যাক, সকল স্বর্ণ একত্রিত হয়ে যাক, দুনিয়ার সকল জেমস, হীরা, মণি, মুক্তা একত্রিত হয়ে যাক, সকল কারেন্সি পাহাড় বানানো হোক, বিশ্বাস করুন যে একটি শ্বাসও পুনরায় ফিরিয়ে আনতে পারবে না। এই শ্বাস চলে গিয়েছে। প্রত্যেকটি নিঃশ্বাস মৃত্যুর দিকে এক কদম করে এগুচ্ছে মৃত্যুর দিকে আমাদেরকে। প্রতিটি নিঃশ্বাস অগ্রসর করছে। এগুলো হলো নিঃশ্বাসের গণনা, অর্থাৎ জীবন। আমরা আমাদের নিঃশ্বাসের গণনা পূর্ণ করছি। কোরআনে পাকের মধ্যে রয়েছে ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। কানজুল ঈমান থেকে অনুবাদ। আমি তো তাদের গণনা পূর্ণ করছি। উক্ত আয়াতের তাফসিরে হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এখানে গণনা দ্বারা নিঃশ্বাসের গণনা উদ্দেশ্য, অর্থাৎ গণনা, কাউন্টিং হচ্ছে যে কখন দিন পরিপূর্ণ হয়, কাউন্টিং হচ্ছে কখন রাতের সংখ্যা কমপ্লিট হয়, গণনা হচ্ছে কখন নিঃশ্বাসের সংখ্যার যে পরিমাণ রয়েছে তা পরিপূর্ণ হয়। গণনা হচ্ছে যে কখন ভাগ্যে লিপিবদ্ধ করা দানা পানি শেষ হয়। যখনই গণনা পরিপূর্ণ হবে তখনই মালাকুল মউত শিপ রাখবেন, অথবা কিঞ্চিত মুহূর্তের জন্য অবকাশ কাউকে দেয়া হবে না। অতএব প্রত্যেকটি নিঃশ্বাস অমূল্য, এর কোনো মূল্য হতেই পারে না। দুনিয়ার ক্ষমতা, কোনো ক্ষমতাই এটাকে ফিরিয়ে আনতে পারবে না। এমন অমূল্য রত্ন নিঃশ্বাস আমরা একদমই অনর্থক কাজে নষ্ট করছি। আমাদের চেয়ে বড় অজ্ঞ কে আছে যারা এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আল্লাহ পাক আমাদের মূল্যায়নকারী বানিয়ে দিন। আমিন আমিন। অবশ্য এটা যে প্রতিটি নিঃশ্বাস মূল্যবান তো বটেই, কিন্তু অমূল্য। মূল্যবান হলো যার মূল্য কিছুটা ভিন্ন হয়। আচ্ছা, কোটি টাকা লেগে যাক, বিলিয়ন টাকা লেগে যাক, কিন্তু এটার মূল্য আছে। কিন্তু নিঃশ্বাসের কোনো মূল্য নেই, এই অর্থে অমূল্য, কোনো মূল্যই নেই। দামিও না, দামি তো সেটাই যাকে একটু অতিরিক্ত টাকা দিয়ে হলেও পাওয়া যায়, কোনোভাবেই পাবেন না এমন অমূল্য রত্ন নিঃশ্বাস যাকে আমরা একদমই অহেতুক নষ্ট করছি। কিছু না কিছু করছি না, এমনিতেই বসে আছি। অলসতার সাথে এটাও এক প্রকার সময় নষ্টই করা হচ্ছে। এ সময় কয়েকবার আল্লাহ আল্লাহ করে নিতাম, একটু আখিরাতে চিন্তা করে নিতাম। চলুন, বলবেন না, জবান চালাবেন না, মন চাচ্ছে না। নিজের আখিরাতের ব্যাপারে চিন্তা করি, নিজের মৃত্যুর ব্যাপারে ভাবি যে যদি মন্দ মৃত্যু হয়ে যায়, তো যদি ঈমান চলে যায়। আল্লাহ পাকের নিকট প্রার্থনা যেন আল্লাহ পাক আমাদের ঈমান বাঁচিয়ে দিন। মনে মনে এ ধরনের চিন্তা ধারণা করাও ইবাদত। অলসতায় বসে আছে, অলসতা। এখন যেমন অলসতাই হোক না কেন, অলসতা মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যেতে পারে, এমন ভয়ানক। আর দুর্ভাগ্যবশত অলসতা আমাদের উপর চড়ে বসেছে। আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্যের সাথে জাগ্রত করে দিন, সজাগতা নসিব করুন, এমন সচলতা নসিব করুন যেন অলসতা কেটে যায়। অনেক খারাপ জিনিস যার মধ্যে আমরা মানুষ জড়িত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। My name is Muhammad Afzal Attari from Manchester, UK, and my question to Amir Ahl Sunnat is that many times when we speak to youngsters in relation to coming to masajid, there are some common reasons they give us for not coming to masajid. Some of the common reasons are, I don't go to masjid because how the elders in the masjid make me feel uncomfortable, or I don't go to masjid because I don't know enough about Islam, and if Imam Sahib was to ask me anything, I'll feel embarrassed. Or if I'm not wearing a topi, if I'm wearing, for example, trouser and shirt, people look down upon me, therefore I don't go to the masjid. What will be your advice for the elders and the youngsters in this relation? এখানে তিনি নামাজ সম্পর্কে বললেন। আজকালকার যুবকদেরকে
নামাজের দাওয়াত প্রদান করলে তারা বিভিন্ন ধরনের অজুহাত বাহানা দিয়ে থাকে বা বলে থাকে যে যদি আমরা মসজিদে যাই তাহলে বড়রা এটা বলেন সেটা বলেন, বা প্যান্ট শার্ট পরে চলে এসেছে। কখনো ইমাম সাহেব যদি মাসআলা জিজ্ঞেস করে নেন তাহলে লজ্জায় পড়ে যাব, বলবে যুবক হয়েও মাসলা জানে না। কি বলবে, কেন বলবে? যদি জিজ্ঞেস করেও নেয় তাহলে কোনো পয়েন্ট বের করেই নেয় যে বললেই বাঁচতে তো হবেই, তাই না? হ্যাঁ, এটাও বলে যে ইমাম সাহেব আপনি বলে দিন মাসালা, আমি আপনার থেকে শোনার পর বলে দিব। ইমাম আবু হানিফার ঘটনা আছে একটি, তার আম্মা হুজুরের, যে একজন ব্যক্তি ছিলেন তার পিতা তার প্রতি প্রভাবিত ছিলেন। ইমাম আবু হানিফাকে বললেন মাসআলা জিজ্ঞাসা করতে হলে তার কাছে নিয়ে চলো। ইমাম আবু হানিফা তার নিকট নিয়ে গেলেন। তখন সে ব্যক্তি আরজ করল, হুজুর আপনি আমাকে বলে দিন যে উত্তর কি হবে, আমি শুনে তারপর তাকে বলে দিব। তো এভাবেই ইমাম আবু হানিফা তো অনেক বড় ইমাম ছিলেন, কিন্তু মায়ের কাছে তো সন্তানই ছিলেন, তাই না? এটা এমন বাহানা নয় যা আপনাকে কিয়ামত দিবসে বাঁচাতে পারবে, বা কিয়ামত দিবসে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে নামাজের জন্য মসজিদে যাওনি কেন, জামাত সহকারে নামাজ কেন আদায় করনি, তখন এই উত্তর দিবেন আপনি যে ইমাম সাহেবকে ভয় করত যে যদি সে প্রশ্ন করে বসেন, কখনো বড় বিরুদ্ধরা যদি বলে দেন যে প্যান্ট শার্ট পরে কেন আসলে মসজিদে, এজন্য আমরা মসজিদে যেতাম না, তখন কি আপনাকে আদেশ করা হবে যে হ্যাঁ হ্যাঁ সোজা জান্নাতে চলে যাও, ঘুরে থাকবে না, সোজা জান্নাতে চলে যাও? এমনটি তো হবে না, না, এটা সম্ভব না। তো আল্লাহর ঘরে যেতে হবে, মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, মানুষের যে রিকোয়ারমেন্ট রয়েছে তাও পূর্ণ করতে থাকুন। যদি সম্ভব হয় প্যান্ট শার্ট ছাড়া যাওয়া, তাহলে প্যান্ট শার্ট ব্যতীত যান। তাছাড়া প্যান্ট শার্টেও তো নামাজ হয়ে যায়, এতে গুনাহ তো নেই। তো এখানে এটাই যে নামাজ অবশ্যই পড়তে হবে, নামাজ পড়তে হবে, এসব বাহানা চলবে না। না হলে মসজিদে আসবেই বা কে? এমনিতেই কিছু সংখ্যক যুবক মসজিদে আসে এবং প্যান্ট শার্ট নিয়েই এসে থাকে, তাদেরকে কেউ বলে না, আপনাকে বলে দিবে এভাবে কেন আসলে মসজিদে। তো এমন অজুহাত বাহানাকারীদের জন্য ভয়ের বিষয়। বাহানা সেটাই বলুন যা আপনাকে কিয়ামতে বাঁচাতে পারবে, তা কখনো বলতে পারবে না। তাই আমাদের সোজা মসজিদে চলে আসতে হবে, কেননা আমরা মুসলমান। আল্লাহর ঘরে আসতে যদি গড়িমসি করি তাহলে যাব কোথায়? আল্লাহর ঘর ছাড়া আমাদের ক্ষমা হবে কোথা থেকে? এটাই তো আমাদের ক্ষমার স্থান। দাওয়াত ইসলামের যে শাখা রয়েছে প্রফেশনালের চেয়েও প্রফেশনাল একটি প্ল্যাটফর্ম। কম বেশ 500 আমার ধারণা অনুযায়ী ইসলামী ভাই এই মুহূর্তে মাদানী মুজাকারায় অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছেন। আপনি যে কথাটি ইরশাদ করলেন যে যদি এটা বা অনুরূপ আরও যারা মাদানী চ্যানেল বা এখানে যারা উপস্থিত রয়েছেন, তো তাদেরকেও কি প্রত্যেক ওয়াক্তের নামাজের দাওয়াত দেওয়া উচিত? অনেক সময় অফিসে, কলেজে, ভার্সিটিতে ইত্যাদিতে তাদের যে ইউনিফর্মই থাকুক, তো এই জিনিস যদি সাথে নিয়ে চলে যে আরে ভাই নামাজ তো পড়তে হবে না, নামাজ তো পড়তে হবে, নিজেও নামাজ পড়ুন, অন্য কেউ সাথে নিয়ে যান। তাছাড়া অনেক সময় হয়ে থাকে যে ভাই আমি বলতে পারি না, আমার বলার ধরন সুন্দর নয়, অমুককে ডেকে নেই, সে নামাজের দাওয়াত দিয়ে দিবে। তো সকল মুসলমান কি নিজ নিজ জায়গায় মুবাল্লিগ নামাজের দাওয়াত, নেকির দাওয়াত কি দিতে পারবে? কিভাবে দিতে পারবে? এই ব্যাপারেও কিছু মাদানী ফুল উপস্থাপন করে দিন। কি দেয়া উচিত নামাজের দাওয়াত? একটি হাদিসে পাক রয়েছে বুখারী শরীফে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদিও বা একটি আয়াত হয়। এই হাদিসে পাকের প্রেক্ষাপটে মুফতি আহমদ ইয়া খান সাহেব তো এতটুকু পর্যন্ত লিখেছেন যে প্রত্যেক মুসলমান মুবাল্লিগ এখন যতটুকু তার 100% জানা আছে তাই বলবে, যেমনটা 100% জানা আছে যে নামাজ ফরজ, এবং 100% এই পদ্ধতিও জানা আছে যে ভাই আপনি নামাজ পড়ে নিন। এটা তো পারবেই এতটুকু বলতে। হয়তো কোনো মুসলমান এমন নেই যে এতটুকু বলতে পারবে না। এতটুকু বলে দিন, ভাই আজান হয়ে গিয়েছে, আমি নামাজের জন্য যাচ্ছি, চলুন না। হাত ধরে ভালোবেসে মুচকি হাসি দিয়ে নিয়ে চলুন। তখন একটি প্রবলেম হবে যে সময় বলে দিবে যে আমার কাপড় নাপাক, এই সমস্যা হয়ে থাকে। এখানের বিষয়টি লক্ষ্য করতে হবে। এ সময় অনেক মানুষ এমনটা বলে দেয় যে আরে অন্তর তো পবিত্র আছে তাই না, চলুন, আমার কাপড়ও নাপাক, অন্তর পাক থাকলে আল্লাহ কবুল করে নেবেন, এমনটা চলবে না।
যিনি আপনার অন্তর পবিত্র করেছেন। আপনার উক্তি মোতাবেক যদি অন্তর পবিত্র থাকে তো যিনি অন্তর পাক করেছেন তিনি অন্তর পবিত্রকারী, তারই তো আদেশ, তাই না, যে কাপড় পাক করতে হবে নামাজের জন্য। যে জায়গায় নামাজ পড়বেন সেই জায়গাও পাক হতে হবে এবং ওযুও থাকতে হবে, স্পষ্ট বিষয়। তো এটাই যে যার শরীয়তের আহকাম রয়েছে তাতে নিজের পক্ষ থেকে হস্তক্ষেপ না করা উচিত। কাপড় যদি নাপাক থাকে সে বলে, তাহলে অন্ততপক্ষে তাকে এটা বলা যাবে না যে আপনি এই কাপড়েই নামাজ আদায় করে নিন, পরিবর্তন করে নিন। যদি আপনার নিকটে এমন কোনো ব্যবস্থা থাকে ঘর নিকটেই এবং সময়ও যথেষ্ট থাকে, তাহলে আসুন আমি আপনাকে দিচ্ছি কাপড়। সেটা ভিন্ন যে সে ছুটে যাবেই, কেননা সাধারণত এমন হয়ে থাকে যে বাহানাই করে থাকে, কিন্তু কনফার্ম করে আমরা এটা বলতে পারবো না যে আরে ভাই কি বাহানা দিচ্ছেন, চলে আসুন। এটা নয়, যখন যাচ্ছেই না তখন তার জন্য দোয়া করুন, তাকে ছেড়ে দিন, তারপর আবার ধরুন, কোনো এক সময় চলে আসবে। আমাদের অনেক বড় একটি সমস্যা যে ভাই মানছে না, তাকে বলাতে কোনো লাভ নেই। জি, এটা একদমই ভুল বাক্য। এতে যদি চিন্তা করেন না, অর্থাৎ আম্বিয়া কিরামদেরকেও আলাইহিমুসসালাম মানানোর দায়িত্ব দেয়া হয়নি যে আপনাকে মানাতেই হবে, শুধু পৌঁছানোর দায়িত্ব দেয়া হয়েছে। তাদেরকে নেকি, তাবলিগের শাব্দিক যে অর্থ রয়েছে তা হলো পৌঁছানো। তো আম্বিয়া কিরামগণ পৌঁছিয়েছেন। সুতরাং মানানো, যখন নবীদেরকে মানানোর জন্য বাধ্য করা হয়নি, দায়িত্ব দেয়া হয়নি, তাহলে হু আর ইউ, আপনি কে এটা বলার যে ছেড়ে দাও বলে লাভ নেই। আম্বিয়া কিরামগণ অন্তিম পর্যন্ত চেষ্টা করেছেন এবং প্রত্যেক নবীগণই নিজের দায়িত্ব 100% পরিপূর্ণ করেছেন, কিঞ্চিত পরিমাণও অলসতা করেননি পৌঁছানোর মধ্যে। যারা মানত না তাদেরকে উক্ত হযরতগণ বুঝাতে থাকতেন। তো যার নসিব ভালো হতো সে মেনে নিত এবং অনেক কষ্টও দিত, ঠাট্টা করত, মানত না, কিন্তু নবীরা অলসতা করেননি। কিন্তু আমরা এই যে বাক্যটি বলে থাকি যে বলে কি লাভ, মানে না, এটা ডিকশনারি থেকে বের করে দিতে হবে, এটা চলবে না। আমরা শতবার কাউকে বলবো যে নামাজের জন্য চলুন, শতবার বলার সওয়াব পেয়ে যাব, যদিও বা সে আসে না। সওয়াব এর উপর নির্ভরশীল নয় যে সে আসবে তো সওয়াব পাবে, আমরা বলেছি সেটার সওয়াব রয়েছে। তো যখন বলার সওয়াব রয়েছে তাহলে আমরা কেন সওয়াব ছেড়ে দিব? বলতে থাকুন, বুঝাতে থাকুন, আবার বুঝাতে থাকুন, আমরা সওয়াব পেতেই থাকবো। কখনো হতে পারে সে এসেও যাবে, নাই আসুক, আপনি তো সওয়াব পেয়ে যাবেন। কিন্তু মন বড় রাখা উচিত যে সে আসবে আমাদের বলাতে। যদি কেউ নামাজি হয়ে যায় তাহলে এখন সে যতদিন নামাজ পড়তে থাকবে এর সওয়াবও আমরা পেতে থাকব। সুতরাং মনকে বড় এবং অবশ্যই উদ্দীপনা থাকতে হবে যে যাকেই আমরা বলবো যেন সে আমল করে। তো যতক্ষণ সে আমল করতে থাকবে আমরা সেটার সওয়াব পেতে থাকবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে মর্যাদাসমূহ রয়েছে তার মধ্যে একটি মর্যাদা এটাও রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমল করতে থাকবে তাদের সকলের সওয়াব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতে থাকবেন। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাবলীগের মাধ্যমে, পৌঁছানোর মাধ্যমে, দ্বীনের প্রচার প্রসারের মাধ্যমে মুসলমান হয়েছেন, সংস্পর্শ অবলম্বন করেছেন, মুসলমান হয়েছেন, ঈমানদার হয়েছেন এবং সাহাবী উপাধি দ্বারা ভূষিত হয়েছেন। তারা তাদের সন্তানকে শিখিয়েছেন, তারা তাদের সন্তানদের ও অন্যান্যদের নেকির দাওয়াত দিতে থাকবেন। তো যতজনকে দিতে থাকবে তো সর্বপ্রথম ভিত্তি তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা তিনিই আহ্বান করেছেন। অতবার এই ধারাবাহিকতা চলছে। তো এভাবেই সকল কোটি কোটি অসংখ্য মানুষের সওয়াব নবী পাক পাচ্ছেন। আচ্ছা, এখন এটার উপর অনুমান করি যে আমরা যে ভাই আপনি কাউকে নেকির পথে লাগিয়ে দিলেন, নামাজের মধ্যে লাগিয়ে দিলেন, গুনাহ থেকে বাঁচিয়ে দিলেন, তাকে মসজিদমুখী করে দিলেন, দাওয়াতে ইসলামীতে তাকে নিয়ে আসলেন, দ্বীনি কাফেলায় সফর করিয়ে দিলেন, উৎসাহ পেয়েছে, মুবাল্লিগ হয়ে গিয়েছে, দাড়ি সাজিয়েছে, পাগড়ি বেঁধেছে, ঠিক আছে, এই সকল কাজের সওয়াব যা যা আপনি তাকে করাচ্ছেন সে করছে,
সে তো সওয়াব পাচ্ছেই, তার সওয়াবে কোনো ঘাটতি হবে না। এর সকল সওয়াব আপনিও পাবেন, আপনি তাকে পথ দেখিয়েছেন। এখন সে অন্যকে অনুরূপ করাচ্ছে, সেই ব্যক্তিও সওয়াব পাচ্ছে। সেই ব্যক্তির যত সওয়াব রয়েছে এই ব্যক্তিও পাচ্ছে যিনি শিখিয়েছেন, আর তার সওয়াব আপনিও পাচ্ছেন, তাদের উভয়ের সওয়াব আপনি পাচ্ছেন। আলা হাদাল কিয়াস, এটার উপর কিয়াস করে আপনি হিসাব করুন। মুবাল্লিগ এত সৌভাগ্যবান যে তাদের নেকির দাওয়াতের মাধ্যমে হতে পারে মৃত্যুর পরও তাদেরকে একদম বোঝাই করা, হিসাব ছাড়া তাকে বলা হয় বোঝাই করা কোটি কোটি নেকি পেতেই থাকবেন। তার সন্তান জন্ম হলো, তাকে সে নেককার বানালো। একজন বান্দাকে সংশোধন করা, এটা এমন যেন পুরো বংশকে সংশোধন করে দেওয়া। তো এভাবে একজন বাবা ভরপুর হয়ে যাবেন নেকি দ্বারা, ভালোবাসায়। তো এটাই হলো ইসলাম প্রকৃতপক্ষে। তো সেও চাইবে যে আমার সন্তানও এমনই হোক, অতঃপর সে অনুরূপ চেষ্টা করবে তাকে গড়ার। সে হয়ে গেল, এখন তার সন্তান, এখন বাস এভাবেই বংশ পরস্পরায়, বন্ধু স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের সকলকে একত্রিত করে যদি আপনি হিসাব করেন তাহলে হয়রান হয়ে যাবেন। আপনার যেই ক্যালকুলেটর রয়েছে তা আপনার হিসাব করছে, একটি নেকিও বৃথা যাবে না। সুতরাং নেকির দাওয়াত থেকে একদমই পিছু হটা উচিত নয়। আমরা অলসতা করেই থাকি, আরে ভাই বাদ দাও, মন আর মানছে না। এখানে আরো একটি বিষয়, এটা বলা যাবে না। এখানে আরো একটি কথা হলো, একটি বিষয় রয়েছে যে অনেক সময় মানুষ এমন আছে যাদের পোশাক, গেট আপ ইত্যাদি মুবাল্লিগ সুলভ বা মাওলানা সুলভ থাকে না। তো এমন ব্যক্তিদের মুখ থেকে সাধারণত এভাবে বলতে শোনা যায়, তাদেরকে বলে যে আরে ইয়ার আমার লজ্জা লাগে, মানুষ আমাকে দেখে বলবে আগে নিজে তো ভালো হয়ে যাও, প্রথমে নিজে নেককার হও, নিজে ঠিক হয়ে যাও, আগে নিজেরটা দেখো, তারপর আমাদেরকে নেকির দাওয়াত দিতে এসো। স্পষ্ট যে কাউকে গীবত থেকে বাধা দেওয়া, মিথ্যা থেকে বাধা দেওয়া, গুনাহ থেকে বাধা দেওয়া, জুয়া থেকে বাধা দেওয়া, নেশা থেকে বাধা দেওয়া, অন্যান্য গুনাহ থেকে বাধা দেওয়া, নামাজ কাজা থেকে বাধা দেওয়া উত্তম একটি কাজ। কিন্তু এই উত্তম কাজটি করতে যে বাধা সৃষ্টি হয় তার মধ্যে একটি হলো বলে থাকে যে আরে ইয়ার আমার লজ্জা লাগে, আমার দ্বারা হবে না, এটার চিকিৎসা কি? এটি একটি ইউনিভার্সাল সমস্যা। অর্থাৎ যেমন ধরুন, যদি সে আসে তবেই নেকির দাওয়াত দেব, ইয়ার আমি তো দিতে পারবো না, আমাকে মানুষ কথা শোনায়। অনুরূপ 2-3টি বিষয় রয়েছে, এর সমাধান ইরশাদ করুন। কার ব্যাপারে বলে না? মৌলানাদেরকে ছেড়ে দেয়, ভালো মন্দ বলবেই। এমন দুর্ভাগ্যবান মানুষ রয়েছে যারা একজনকে ঘিরে সমস্ত আলেমকে বলে থাকেন, ভালো মন্দ বলে থাকে। এমনকি আমি আমার কান দ্বারা শুনেছি যে সমস্ত আলিমরাই জালিম। নাউযুবিল্লাহ, এটা কিভাবে সম্ভব ভাই? যদি কোনো আলিমের চালচলন সঠিক নাও হয় তাতে সমস্ত আলিম কিভাবে জালিম হয়ে গেল ভাই? আচ্ছা, সেই আলিমেরও চালচলন যদিও বা সঠিক নয়, কিন্তু তিনি তো আলিমে দ্বীন, বদমাযহাব নয়, বদ আকীদা নয়, ইসলামের সঠিক আকীদা পোষণ করেন, আলিমে দ্বীন তাকেই বলা হয়। শয়তান অনেক বড় আলিম, কিন্তু আলিমে দ্বীন নয়। শয়তান বাস্তব তো এটাই যে আল্লাহরও অস্বীকারী নয়, আল্লাহকে মানে, শয়তান এটার স্বীকারী। কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে অমান্য করেছে, মানে সে তাকে অবহেলা করেছে। তাছাড়া তার যত মন্দ কাজ রয়েছে তা তার নিজের মধ্যে একটি কথার কথা। সুতরাং কথা হলো এটাই যে শয়তানও অনেক বড় মাপের আলিম, কিন্তু আলিমে দ্বীন নয়। শয়তান হলো কাফির, কোরআনে বলে দিয়েছে কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত, কোরআনের ফতোয়া তার উপর। তো কথা হলো যে আরও অনেকেই এমন চলে গিয়েছে যারা, অর্থাৎ তাদের কাছে জ্ঞান ছিল, কিন্তু যেহেতু ইসলামী আকীদা তাদের সঠিক ছিল না, ইসলাম অনুযায়ী তারা মুসলমান নয়, তো তারা আলিমে দ্বীন নয়। এখন সে আলিমে দ্বীন তো আছে, কিন্তু চালচলন সঠিক নয়, তাই তো? তো সেই আলিমে দ্বীনকেও আলিমে দ্বীন হওয়ার কারণে তাকে সম্মান করা ফরজ। আলিমে দ্বীন রয়েছে, যেমনই হোক, যদি কেউ গুনাহ করেও থাকে কিন্তু সে আলিমে দ্বীন, আলিমে দ্বীন হওয়ার কারণে যদি তাকে অপমান করে তাহলে সেটার হুকুম অনেক কঠিন। আলিমে দ্বীনের ইলমে দ্বীনের কারণে যদি কটাক্ষ করে তাহলে কাফির হয়ে যাবে। কিন্তু সাধারণত মানুষ এ ব্যাপারে অবগত নয়, আর না সেদিক মনোনিবেশ করেছে।
সে তাকে আলিমুদ্দিন হওয়ার কারণে অবমাননা করছে। মৌলানা এমন 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 মিথ্যা বলে, এমন করে থাকে, গালি দিয়ে থাকে, বিভিন্ন কিছু করে, বাস করতেই থাকে। এটাই তাদের কাজ। এই অভ্যাস থাকা উচিত নয়। তাদের কারণে উম্মতের অনেক ক্ষতি হয়ে থাকে এমন ব্যক্তিদের কারণে। সুতরাং যদি সে আলিমে দ্বীন হয়ে থাকে তাহলে তার যে ইলমে দ্বীনের যেই মর্যাদা রয়েছে সেটার কারণে তার সম্মান অন্তরে থাকাটা আবশ্যক। আলিমে দ্বীন অর্থাৎ আলিমে দ্বীনের সম্মান যদি মন থেকে বের হয়ে যায়, গুরুত্ব শেষ হয়ে যায়, তাহলে আমরা থাকবো নাকি থাকবো না। অর্থাৎ যাই হোক না কেন সে তো আলিমে দ্বীন, তার রোহ তো আলিমে দ্বীন যদি মাইনাস করে দেয়া হয় তাহলে জীবন বেকার হয়ে যাবে। এখন আপনাদের বুঝে আসবে না, কিন্তু কোনো এক সময় বুঝে আসবে। ঘরে জানাজা পড়াতে হবে, তাহলে কে পড়াবে? মাসআলা চলে আসলো, শরঈ মাসআলা, তাহলে কে সমাধান করবে? আলিমে দ্বীনই তো সমাধান করবে। বহু সংখ্যক বিষয়াদি রয়েছে, তালাকের মাসআলা চলে আসলো, তখন কে সমাধান করবে? বুঝদার ব্যক্তি সমাধান করবে, করে দিবে, কিন্তু ভুল সমাধান করবে অনেক সময়। হ্যাঁ, যদি আলিমদেরকে জিজ্ঞাসা করে মীমাংসা করে আলিমের সমাধান সে শোনাচ্ছে তাহলে সেটা ভিন্ন বিষয়। সুতরাং কথা হলো আলিম আলিমই হয়ে থাকে, আলিমে দ্বীনই হয়, আলিমে দ্বীনের সম্মান করতে হবে। হ্যাঁ, সংস্পর্শ শুধু এমন আলিমেরই গ্রহণ করতে হবে যিনি আমলদার আলিম, এটাও নির্দিষ্ট করে আলিমে দ্বীন আছেন। আর যদি আমলদার আলিমে দ্বীন হয় তাহলে তার সংস্পর্শ অধিক কল্যাণকর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার প্রিয় আমির আলী সুন্নাত, আপনার নিকট আমার প্রশ্ন হলো, একজন তালবে ইলমের জন্য সাইয়্যিদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন কোন বিষয়গুলোকে পথপ্রদর্শক হিসাবে আপন করা উচিত? হযরত আমিরুল মুমিনিন মুসলমানদের দ্বিতীয় খলিফা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র তালিবে ইলমদের জন্য নয়, আমাদের সবার জন্যই পথপ্রদর্শক। তার জীবনী, তার যেই বাণীসমূহ রয়েছে তার মধ্যে আমাদের জন্য অনেক অনেক শিক্ষা। বিশেষ করে শাসকদের উচিত হলো তিনি যেভাবে শাসন করেছেন তার সমস্ত ইতিহাস সংগ্রহ করে গুলিয়ে পান করে নেয়া, সব ঠিক হয়ে যাবে। কিন্তু স্পষ্ট যে আমি অনুরোধই করতে পারবো, আল্লাহ পাক হযরত ফারুকে আজমের বারাকাত নসিব করুন। তার যেই বৈশিষ্ট্য ছিল তা অত্যন্ত মনোমুগ্ধকর বৈশিষ্ট্য ছিল। অবশ্য তার জালালিয়ত খুব প্রসিদ্ধ, কিন্তু তার যেই জালালিয়ত ছিল তা ইসলামের আনুগত্যেই ছিল। তিনি কারো উপর কখনো জুলুম করেননি। এমনকি তিনি কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক অন্ধ ব্যক্তি রাস্তায় ফকির হবে হয়তো, যাই হোক, তখন তার মোবারক কদম তাকে স্পর্শ করল। তো যেহেতু সে অন্ধ ছিল তাই বুঝতে পারেনি যে কার পা। এটা এমন কদম যে যদি তীব্রভাবে লাগে তাহলে সে জান্নাতে গিয়ে পড়বে। এটা ইশকের কথা বললাম, ভালোবাসার কথা। সে বুঝতে পারেনি। সেই অন্ধ ব্যক্তি বলল, অন্ধ নাকি, দেখতে পাও না? ফারুকে আজম তো ফারুকে আজম, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবী জুড়ে যার রাজত্ব। জি হ্যাঁ, অর্ধ পৃথিবী জুড়ে তার রাজত্ব ছিল। টেকনোলজি, সায়েন্স আজকালকার ন্যায় ছিল না, কিন্তু জি হ্যাঁ, তিনি তো ইচ্ছে করলে তার গর্দান উড়িয়ে দিতে পারতেন। কে বাধা দিতে পারত? এত বড় অপমান। তিনি ইরশাদ করলেন, আলহামদুলিল্লাহ, আমি অন্ধ নই, দেখতে তো পাই, অবশ্য আমার দ্বারা ভুল হয়েছে, ক্ষমা করে দিন। ইনি ছিলেন ফারুকে আজম। এর থেকে তালিবে ইলমকেও শিক্ষা নেওয়া উচিত, ওস্তাদদেরকেও শিক্ষা নেওয়া উচিত, প্রত্যেকেরই নেওয়া উচিত। যদি আমার দ্বারা এমন কোনো ভুল হয়ে যায়, আমি যত বড়ই মর্যাদা সম্পন্ন হই না কেন, ছোট আমাকে হতেই হবে। ক্ষমা চেয়ে নেয়া। যদি কেউ কোনো ভুলভাল বলেও দেয় তারপরও তার গলা চেপে না ধরা, এমন ছিলেন ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক তার মুবারক জীবনের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জান্নাতি সাহাবী, আশারায়ে মুবাশশারার মধ্য থেকে প্রকাশ্য জীবদ্দশায় সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই 10 জনকে আশারায়ে মুবাশশারা হলেন 10 জন সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা।
ইমামে আহলে সুন্নাত আলা হযরত বলেন, ओ दसो जिन को जन्नत का मुजदा मिला उस मुबारक जमाअत पे लाखों सलाम। ফারুক আজমের শানেও আলা হযরত দুরুদ ও সালাম উল্লেখ করেছেন। फारिक़ हक़ तो बातिल इमामुल हुदा तैग़ मसलूल शिद्दत पे लाखों सलाम। वो उमर जिसके आदा पे शैदा सक़र उस खुदा दोस्त हज़रत पे लाखों सलाम। তিনি আল্লাহর এমন প্রিয় ছিলেন ফারুক আজম, তার শত্রু আদা, এটা আদুর বহুবচন, দুশ্মন, তার শত্রুদের জন্য জাহান্নাম আছে না, জাহান্নাম আগুনের গর্ত, জাহান্নামের গর্ত, স্বয়ং জাহান্নামও অপেক্ষায় আছে যে কখন তাকে পাবো আর কখন নিঃশেষ করে দিব, পিষে দিব। আল্লাহর এই নেক বান্দা ফারুক আজমের তুই শত্রু, তোর রেহাই নেই, তুই আয় আমার কাছে। আল্লাহ করুন আমরা তো তার বন্ধুদেরও বন্ধু, গোলামদেরও গোলাম, বাস আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এর উপরই আমাদের স্থায়িত্বতা দান করুন, আমাদের ঈমানের হিফাজত আল্লাহ করুন। ফারুক আজমের সাদেকায় অটলতার সিলমোহর লেগে যায় ঈমানের উপর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এটা দেখুন, এর মধ্যে 5% পাতা, 15% শাখা, 60% কাণ্ড অর্থাৎ পর্ব এবং 20% এটার শিকড়, আর এসব কিছু মিলিয়ে তৈরি হয় একটি বৃক্ষ, যার এক একটি অংশের মধ্যে বহু সংখ্যক উপকার রয়েছে। এই বৃক্ষ অনেক গুরুত্বপূর্ণ, যা পৃথিবীর জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার নেতিবাচক প্রভাবসমূহকে নিঃশেষ করে থাকে, সংক্রামক রোগ দূর করে। সবচেয়ে বড় কথা, খাদ্য অক্সিজেনের অনেক বড় একটি মাধ্যম। কাগজ, জ্বালানি, মেডিসিন এর থেকে আমরা পেয়ে থাকি। আমির আহলে সুন্নাতের দরবারে প্রশ্ন হলো, হুজুর, বলা হয়ে থাকে যে বৃক্ষরোপণ করার 2টি উত্তম সময় রয়েছে। এক, আজ থেকে 10 বছর পূর্বে ছিল, যদি আপনি লাগিয়ে নিতেন তাহলে আজ তার ছায়ার নিচে বসতে পারতেন। আর দ্বিতীয়টি হলো আজ আপনি লাগিয়ে নিন, আগত উত্তরসূরিরা উপকৃত হবে। আপনার দরবারে আরজ হলো, প্রশ্ন হলো এটা বলে দিন যে সাধারণত মানুষ ওই কাজ করে যা তাকে তৎক্ষণাৎ উপকৃত করে থাকে, বা যে কাজের দ্বারা সে স্বয়ং উপকৃত হতে পারে। তো আজ যে বৃক্ষ লাগাচ্ছে, হতে পারে সেই বৃক্ষ বড় হওয়া পর্যন্ত সে জীবিত থাকবে না, বা সে সেই স্থানে তখন থাকবে না। তো এমন কাজ যাতে আমাদের নিজেদের উপকার নেই, কিন্তু তারপরও ওই কাজ আমাদের করতে হবে, তো এমন কাজের লাভ কি, আর এমন কাজ কি আমাদের করা উচিত? মাশাআল্লাহ, এতে সমস্যার কি আছে? মানুষ বড় বড় প্লাজা বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে, কিসের নিশ্চয়তা আছে যে সে এর মধ্যে থাকতে পারবে? আমি এমন ব্যক্তিও দেখেছি যারা বানিয়েছে কিন্তু থাকতে পারেনি, মারা গিয়েছে। অনেক খরচ করে থাকে, বহু ডেকোরেট করে থাকে, তাতে থাকার সৌভাগ্য হয় না। তো মানুষ দুনিয়ার সকল কাজই করছেই, উপার্জন করছে, কার জন্য করছে? সন্তানদের জন্য, সন্তানের সুখের জন্য করে থাকে এরকম। তো বৃক্ষ রোপণ করা তো অনেক উপকারী, এতে কোনো সন্দেহ নেই। আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য লাগাই যে উম্মতের দ্বারা উপকৃত হবে, তাহলে লাভ তো হবে, বর্তমানেও লাভবান হবেন। হ্যাঁ, নিয়তের সওয়াব পেয়ে যাবেন যদি ভালো নিয়তে লাগিয়ে থাকেন। গাছ রোপণ করাতে তো হাত লাভ হয়। বাকি রইল ওই লাভ যে ছায়া দিবে বা ফল দিবে, ফুল দিবে, এগুলো পরবর্তীতে হতে থাকবে, কিন্তু এখন নিয়তের সওয়াব পেয়ে গেলেন। এর কি নিশ্চয়তা রয়েছে যে একটি বৃক্ষরোপণের একটি ভালো নিয়ত উম্মতের সহানুভূতি জান্নাতে পৌঁছিয়ে দিবে? জি হ্যাঁ, আল্লাহ পাক প্রকাশ্য অতি ক্ষুদ্র একটি নেকির কারণেও কাউকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। তাহলে তার ক্ষেত্রে কি হবে? মিশকাত শরীফের হাদিস শরীফ, আল্লাহ পাক এক ব্যক্তিকে এজন্য ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন যে এক রাস্তার মধ্যে একটি কাঁটাযুক্ত ডাল পড়েছিল, যা মুসলমানদের রাস্তা ছিল, সেটাকে সে সরিয়ে দিল যেন মুসলমানদের চলতে কষ্ট না হয়। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। তো আল্লাহ পাক মাধ্যম তালাশকারী। রহমত হক বাহা নামি জুয়ত, রহমত হক বাহা নামি জুয়ত। আল্লাহর অনুগ্রহ মূল্য চায় না, আল্লাহর অনুগ্রহ বাহানা তালাশ করে। কোনো ক্ষুদ্র নেকিও ছেড়ে দেওয়া উচিত নয়, এটাই হলো সঠিক।
তবে কথা হলো বৃক্ষ ভালো নিয়তে রোপণ করা, যদি ভালো নিয়ত থাকে তাহলেই সওয়াব পাওয়া যাবে। ফরমানে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোনো মুসলমান যে কোনো বাগান তৈরি করে বা ক্ষেত বপন করে, অতঃপর তা থেকে মানুষ বা পাখি বা কোনো পশু কিছু খেয়ে নেয়, তাহলে তা তার জন্য সাদকা হয়ে থাকে। শারহে মিরআতুল মানাজিহের মধ্যে রয়েছে, আরবের মধ্যে প্রচলন ছিল যে বাগানের মালিক মুসাফিরদেরকে দু একটি ফল পেরে নেওয়াতে নিষেধ করত না। যেমন আমাদের এখানে সাধারণ শাক কাটা থেকে মানুষ বাধা প্রদান করে না, মুসাফিরও সেই রীতি সম্পর্কে অবগত ছিল। সেটা চুরির নিয়তে নয়, বরং তা সামাজিকভাবে অনুমতির একটি প্রচলন ছিল। সাধারণত এটার অনুমতি ছিল। সামাজিক অনুমতির ভিত্তিতে 2-4টি দানা মুখে নিয়ে নিতেন। অবশ্য পশু কখনো জমির পাশ দিয়ে অতিক্রম অবস্থায় ফসলের 2-1 বার মুখ দিয়ে দেয়। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কিছুকে মালিকের জন্য সাদকা নির্ধারণ করে দিয়েছেন। পাখি এর দ্বারা উপকৃত হবে বা মানুষ এর দ্বারা উপকৃত হবে, এতে সে সওয়াব পেতে থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হুজুর, একটি প্রশ্ন এসেছিল ফেসবুকের মাধ্যমে, যেভাবে শুভাগমনের সময়কালে মোবারকবাদ দেওয়া হয়, তো সেভাবে কি উরসের সময়কালেও মোবারকবাদ দেওয়া উচিত? সামাজিক নিয়ম অনুযায়ী চলা উচিত। ওরসের সময়কালে মোবারকবাদ দেওয়ার প্রচলন নেই আমাদের এখানে, প্রথা নেই। এজন্য আমরা এমন কাজ করব না যাতে মানুষ হতবাক হয়ে যায়। হতে পারে কেউ এমন বলে দিবে, তেমন বলে দিবে, মোবারকবাদ দেওয়া কোনো ফরজ বা ওয়াজিব নয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। একটি প্রশ্ন এটা এসেছে যে, বাপাজান, শুনেছি যে মৃত্যুর পর সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়, কিন্তু ফরজ এবং কর্জ ক্ষমা হয় না, এটার কি বাস্তবতা রয়েছে? মৃত্যুর পর সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়, এটার কি বাস্তবতা রয়েছে? ফরজ ও কর্জ ক্ষমা হয় না। গুনাহ যে ক্ষমা হয়ে যায়, এটার বাস্তবতা কি? গুনাহ ক্ষমা হয়ে যায়, এটা কি আবশ্যক যে সকলেরই মৃত্যুর মাধ্যমে গুনাহ ক্ষমা হয়ে যাবে? তাহলে তো বান্দা গুনাহ করতেই থাকবে। বেশি করে মিথ্যা বলো, বেশি করে মানুষকে ধোঁকা দাও, মারা যাও, মৃত্যু তো ঈমানের উপরই হবে, ক্ষমা হয়ে যাবে, তাহলে তো অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। সুতরাং কর্জও ক্ষমা হওয়ার নয়, ফরজও ক্ষমা হওয়ার নয়, ওয়াজিবও ক্ষমা হওয়ার নয়। বান্দার হক তো অবশ্যই সবার আগে ক্ষমা হবে না। এটার হুকুম খুব জটিল। যতক্ষণ বান্দা ক্ষমা করবে না, ততক্ষণ আল্লাহ পাক ক্ষমা করবেন না। বান্দার যেই হক নষ্ট করেছে, তো যেই প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন তার নিজ জায়গায়, যে ভাই এমন নয়, সকল গুনাহ মৃত্যুর পরই ক্ষমা হয়ে যাবে। শহীদদের বিশেষ মর্যাদা রয়েছে, তা হলো আল মাউতু কাফফারাতুল মুমিনিন। তাদের রুহে প্রশান্তি রয়েছে। আমি সাধারণত বললাম যে প্রত্যেক ব্যক্তির এমন নয় যে মৃত্যুর পরে সকল গুনাহ মাফ, তাই এখন বেশি করে জেনে বুঝে গুনাহ করতে থাকো, মরতে হবেই কনফার্ম, মাফ হয়ে যাবে এমন নয়। শহীদদের উপরও কর্জ থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। একটি প্রশ্ন এটা এসেছে যে, বাচ্চা যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে কিভাবে বোঝাবো? নিজে নামাজ পড়তে থাকুন, বাচ্চা দেখে দেখে পড়বে, আর বুঝাতে থাকুন তার জ্ঞান অনুযায়ী। প্রথমত সে পড়তে পারবে না, কখনো একটু সিজদায় যাবে, অতঃপর উঠে বা চলে যাবে, আবার পুনরায় চলে আসবে বা রুকুতে চলে যাবে, এমন করতে থাকবে। ভালোই লাগে শিশুদের এই কর্মকাণ্ড, ধীরে ধীরে শিখে যাবে। যখন 7 বছর হয়ে যাবে, তখন তো নামাজের হুকুম দিতে হবে যে নামাজ পড়ো। 10 বছরের বেশি হলে কঠোরতা বেড়ে যাবে তাকে নামাজ পড়ানোর জন্য। বর্তমান অবস্থা ও পরিস্থিতি প্রেক্ষাপটে সাধারণত মানুষ এমন প্রশ্ন করা হয়, কিন্তু যদি গভীরভাবে দেখা হয় তাহলে ব্যবসা বাণিজ্য, রোজগার, শিক্ষা, পড়াশোনা, কিছু হওয়ায় সবকিছু এমন বিষয় যা আনুমানিক কয়েক যুগ যাবৎ মানুষ এই চিন্তার মধ্যে নিমগ্ন থেকে আখিরাতের প্রস্তুতি থেকে উদাসীন রয়েছে একদল মানুষ। তারা ভাবে যে ভাই এটা বেশি দরকার, ওটা আবশ্যক, এটাও গুরুত্বপূর্ণ। তো এর দ্বারা নামাজ ও ইবাদতের পাশাপাশি অনেক নেকিসমূহ, কবর ও আখিরাতের প্রস্তুতি, ইমানের হিফাজত, ইমান নিয়ে যাব নাকি খোদা না করুক যেন এমন না হয় ইমান বিনষ্ট হয়ে যায়, কবর হাসরের ফলাফল কি হবে, জান্নাত জাহান্নাম, এই বিষয়গুলোতে আমাদের জীবনের অংশ থাকে না। মস্তিষ্কে 2-4টি বিষয় চেপে বসে যে
পড়তে হবে, লিখতে হবে, উপার্জন করতে হবে, কিছু করতে হবে, কিছু যোগ্যতা, কিছু গ্রহণযোগ্যতা, তো কিছু ঘর বাড়ি ভাড়া হোক বা নিজস্ব, এই বিষয়গুলোর আকাঙ্ক্ষা তো এত বেশি যে আখিরাতের প্রস্তুতির যে চিন্তা রয়েছে তা হয়তো দুর্বল হয়ে যায় বা একদমই থাকে না। এটার সমাধান কি? মূল বিষয় হলো আমাদের সমাজটাই বিগড়ে গিয়েছে, পরিবেশই এমন হয়ে গিয়েছে, চিন্তাই এটা যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই অমুসলিমদের স্কুলে অ্যাডমিশন করানো হয়ে থাকে, জন্ম হওয়ার পূর্বেই অ্যাডভান্স করা হয়। এমন ঘটনাও বর্তমানে পাওয়া যায়। আমাদের শহরের কথাই বলছি, দূর দূরান্তের দেশগুলোর কথা বলছি না। চিন্তাই নেই এগুলোর, একদমই নেই। বাস দুনিয়া গড়বে, ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে পাইলট হবে, বিমান উড়াবে। চিন্তা মূলত এটাই। কিন্তু অবশ্য এটা যে সমাজের সবাই একদমই যে এমন তা নয়। আমার সন্তান হাফিজে কোরআন হবে, আমার ছেলে আলিমে দ্বীন হবে, এমন চিন্তাশীল আলহামদুলিল্লাহ একদল মানুষ আছে, বানাচ্ছেও। এভাবেই পৃথিবীর ধারাবাহিকতা চলে আসছে। কিন্তু অধিকাংশ যে দিকটি রয়েছে তা হলো অধিকাংশই সবকিছু বিগড়ে গিয়েছে। 99.9% বলতে পারেন যে সমাজে এই চিন্তাই যে হাই দুনিয়া, হাই দুনিয়া। দুনিয়া এটা দেখেও যে দুনিয়া কারো কাছে থাকে না। দাদাজান কোথায়? দাদা আছেন। দাদাজানের আব্বু কোথায়? আল্লাহ, তার ইন্তেকাল হয়ে গিয়েছে, এরপর উপরে সবাই চলে গিয়েছেন। এটাই না, আপনিও তো সিরিয়ালে আছেন, তাই না? বোঝার জন্য বলছি। কত মানুষ এসেছেন, কোটি কোটি লাখো লাখো এসেছে। উত্তরসূরি হিসেবে মানুষ কিয়ামত পর্যন্ত বংশবিস্তার হতেই থাকবে। কিন্তু আপনি একটু চিন্তা করুন যে পিতামাতা আর কতটুকুই বা জায়গা রেখে যাবে। এমনিতেও জনবসতি বাড়ছে, এরপর তারা বিভিন্ন ধরনের পদ্ধতি বের করছে যেন জন্মহার কমে যায়, কিন্তু তারপরও জনবসতি বাড়ছে। সুতরাং কথা হলো মৃত্যু অনিবার্য। এটা এমন একটি মতৈক্য স্পষ্ট বিষয় যে আল্লাহকে অস্বীকার করে সেও মৃত্যুকে অস্বীকার করে না। সকলেই জানে আরে মরতে তো হবেই। আজ পর্যন্ত কারো কাছে না এমন কোনো প্রমাণ আছে, না আনতে পারবে কখনো এমন ক্ষমতাশীল যে মরবেই না, হতেই পারে না, ইম্পসিবল। মারা গিয়েছে আবার জীবিত হয়ে গিয়েছে, কবর থেকে অর্থাৎ কবর খুলে সে বের হয়ে জীবিত হয়ে চলাফেরা করছে, এমন টেকনোলজি নেই। হ্যাঁ, আউলিয়া কেরামদের থেকে প্রমাণিত, আম্বিয়া কেরাম, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে প্রমাণিত মৃত্যুকে জীবিত করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সম্মানিত পিতামাতাকে কবরের মধ্যে তাদেরকে জীবিত করেছেন, আল্লাহ পাকের নিকট দোয়া করে তারা জীবিত হয়েছেন এবং কালিমা পড়েছেন এবং সাহাবিয়াতের মর্যাদা পেয়েছেন নবীর পিতামাতা। তো এভাবে অর্থাৎ তাদের থেকে প্রমাণিত। এখনকার সায়েন্সদের থেকে কিছুই প্রমাণিত নেই। গবেষণা করতে করতে মেরে ফেলেছে, এমনকি তারা নিজেরাও মারা যাচ্ছে। হাজার হাজার সায়েন্সওয়ালা মারা গিয়েছে। যারা রয়েছে তারাও বুঝে যাবে অতি শীঘ্রই মৃত্যু তাদের কাছেও উপস্থিত হবে, কেউই জীবিত থাকবে না। করে নাও যা করার, মৃত্যু অনিবার্য। সুতরাং কথা হলো আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। যদি মৃত্যু স্মরণে চলে আসে এবং মৃত্যু স্মরণে বসে যায় তাহলে ইনশাআল্লাহ গুনাহের শিকড় কেটে যাবে। সমস্যা হলো মৃত্যু স্মরণে আসে না, প্রকৃত অর্থে স্মরণে আসে না। কবরের অন্ধকার প্রকৃত অর্থে স্মরণ থাকে না। এজন্যই আমরা গুনাহের মধ্যে ডুবে রয়েছি। আল্লাহ পাক আমাদেরকে ভয় দান করুন। প্রত্যেককেই নিজের জীবন মৃত্যুর খেয়াল রাখা উচিত। আমি অনেক দেখেছি, আমার বয়স তো আপনাদের সামনে প্রকাশ্য, অনেক অভিজ্ঞতা হয়েছে এ ব্যাপারে। অনেক দেখেছি এমন যে যারা নিজের সন্তানকে আমাদের থেকে দাওয়াত ইসলামীওয়ালাদের থেকে বাধা দিত, মোল্লা বানাবো, মসজিদের গণ্ডিতে পড়ে থাকবে ইত্যাদি ইত্যাদি, আজ দুনিয়াতে নেই। অনুতাপ হয়, আফসোস হয় যে কি চিন্তা করে নিজের সন্তানকে নেকি থেকে বাধা দিত, আজ সে নেই। আফসোসের উপরেও আফসোস হয়। এক সত্য যুবক একবার আমার নিকটে এলো পাগড়ি পরিধান করে। আমি তাকে চিনতাম। তার ঘরে তার এমন কোনো সদস্য ছিল, আমি তার নাম নিচ্ছি না, ঘরের যিনি মূল সদস্য থাকেন, পাগড়ি বাঁধতে দিত না। কিন্তু সে সেদিন ইমামা বেদে আসলো আমার নিকট, ফজরের পরপরই, ফজরের নামাজের পর। আমি বললাম কি হয়েছে?
বলল অমুক খুবই প্রভাবশালী ব্যক্তি ছিল বংশের, তো তার ইন্তেকাল হয়ে গিয়েছে। যে বাধা দিত সে চলে গিয়েছে, বেঁধে চলে এসেছে। তার পাগড়ির প্রতি ভালোবাসা। অতঃপর সে ঘটনা শোনালো, আমাদের অন্য একটি বংশ এমন খারাপ টাইপের ছিল, ব্যক্তি থাকে না বংশের মধ্যে প্রভাবশালী, বলল সেই ব্যক্তি যে আমাকে বাধা দিত তার লাশ বিছানার উপর পড়েছিল, রুমে চলছিল টিভি, তখনকার সময়ের টিভি, তখন তো মাদানী চ্যানেল ছিলই না, না দাওয়াত ইসলামীর শুরুর দিকের কথা বলছি। পাশেই টিভি চলছিল, মৃত ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি ছিল আমাদের বংশের। আমি তো তখনই ইমামা উঠালাম এবং বেঁধে নিলাম। আমি তখন মাইয়েতের পাশে উপস্থিত ছিলাম। আমাদের বংশের অন্য একজন লোক আসলো, সে আমার পেছন থেকে শিমলা ধরে টান দিল, বলল খোলো এটাকে। আমাদের ঘরের পরিবেশ এমন, তার ঘরের পরিবেশ এমন, যে পরিধান করা থেকে বাধা দিত সুন্নাত থেকে সে মারা গিয়েছে, তার থেকে শিক্ষা নেই, অন্যজন বাধা দিচ্ছে। তার বয়স সম্ভবত তার থেকে বেশি ছিল বাধা প্রদানকারীর। আমার ধারণা এখন হয়তো সেও দুনিয়াতে আর নেই, আল্লাহ করুন হয়তো তওবা করে নিয়েছে এই কাজ থেকে। নিজে দাড়ি রাখে না, রাখতেও দেয় না, পাগড়ি পরে না, পড়তেও দেয় না, দিনই পরিবেশে আসে না, আসতেও দেয় না। অনেক খারাপ অবস্থা আমাদের সমাজের মুসলমানদের। আমি নামদারি মুসলমানদের কথা বলছি, যারা মুসলমান দাবি করে। সবাই এরকম নয়, কিন্তু এমন ব্যক্তির সংখ্যা বেশি। বিভিন্নভাবে সাধারণ মানুষকে ভালো মন্দ শুধুমাত্র এজন্য বলা যায় যে এমন আশ্চর্য ঘটনাও ঘটেছে যে আমার একটি ঘটনা স্মরণ পড়েছে যে কেউ আমাকে অনেক আগে একবার বলেছিল, আমার কাছে এক সদ্য যুবক আসলো, সম্ভবত আমি তখন গাড়িতে ছিলাম, বলল আমার পিতাকে ক্ষমা করুন। কি হয়েছে? বলল আমাকে টিভিতে ক্যাসেট চালাতে দিতেন না আপনার বয়ানের, ভাঙচুর করতেন, এমন কিছু সে বলছিল। একবার সে ভাঙচুর করে বলে সে স্টক করে এমন কিছু হবে। অনেক অতীতের ঘটনা কিছুটা স্মরণে আছে, হতে পারে আমি কিছুটা ভুলেও গিয়েছি। অনুরূপভাবে সে বলল ক্ষমা করে দিন, তার এমন হয়ে গিয়েছে। আল্লাহ করুন এর থেকে শিক্ষা নেওয়া উচিত এবং তওবা করা উচিত যে আমি আল্লাহ ও রাসূলের আলোচনার ক্যাসেট ভাঙচুর করেছি, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন। তওবা করা উচিত। হয়ে থাকে এমন। ঘুমন্ত অবস্থায় দাড়ি কাটার কথাও আমাকে বলেছেন। এক যুবক এলো, তার হাতে ক্ষত ছিল, বলল আমাকে নিষেধ করত, আমি রাজি হতাম না দাড়ি কাটতে। তখন ঘুমন্ত অবস্থায় আমি অনুভব করলাম যে দাড়ি কাটা হচ্ছে, আমি বাধা দিলাম, ফলে আমার হাতে কেচি লেগে গিয়েছে। আচ্ছা, পাগড়ি লুকিয়ে ফেলা এটা তো স্বাভাবিক, এমনকি জ্বালিয়ে দেওয়ারও ঘটনা আমার স্মরণে পড়ে। জ্বালিয়ে দিয়েছে পাগড়ি। আমি যখন শুরু করেছিলাম এই কাজ, শুরুর দিকের এই ঘটনাগুলো, আমিও যেহেতু জনসাধারণের নিকট একদম নর্মাল ছিলাম, তখনকার অবস্থা খারাপ ছিল। এখনও যদি হয় তাহলে আশ্চর্যের কিছুই নেই, এখনকার অবস্থাও অনেক খারাপ। আল্লাহই ভালো জানেন যে মানুষ কিভাবে ঈমান সহকারে মৃত্যুবরণ করবে, আল্লাহ ও তার হাবিবকে কি খুশি করতে পারবে, কিছু বুঝে আসে না। শুধুমাত্র তারা মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছে, বাস এতটুকুই। বাকি কোনো কিছুর চিন্তা নেই, সবাই উদাসীন। মসজিদগুলো খালি, কে নামাজ পড়ে? না নিজে পড়ে, না সন্তানদেরকে উৎসাহ দিয়ে থাকে। সুতরাং আমাদের সকলকে এসব কিছু থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আর নামাজও পড়তে হবে, এবং নামাজ পড়ে এটা না ভেবে না বসা যে বাস এটাই যথেষ্ট, আর কোনো কিছু দরকার নেই। না, সব কিছু করতে হবে যা আমাদের করা দরকার। সকল ইবাদত যা আমাদের জন্য, সেগুলো পরিপূর্ণ আদায় করতে হবে। হুজুর, এখানে যে বিষয়টি আপনি ইরশাদ করলেন, দেখার ক্ষেত্রে এমন নয় যে তার দৃষ্টিতে কিছু পড়ছে না, যে তার পুরো জীবনটাকেই এইভাবে অতিবাহিত করেছে যে সে চারদিকে দেখেছে যে আখিরাতকে ভুলে দুনিয়া অর্জন করতে ব্যস্ত রয়েছে।
তার দৃষ্টান্ত সামনে যে সে দুনিয়াতে কি অর্জন করেছে। বিষয়টি একদমই উল্টো, যে সে দুনিয়া অর্জনের পেছনে ছুটেছে কিন্তু দুনিয়া তার হাতে এলো না, এবং সে আখিরাতের প্রস্তুতি নেওয়ারও চেষ্টা করেনি, এবং দুনিয়াবী চিন্তায় থাকার কারণে তার চিন্তাও অনেক বড়, এবং তার উদ্বেগের মধ্যেও সৃষ্টি হয় আধিক্যতা। আর আখিরাতের সম্পর্কে সে বেচারা প্রস্তুতি নেওয়ার তেমন কোনো চেষ্টাই করেনি, এবং এমনটি আমরা দেখতে পাই যে সে ব্যক্তির টেনশন পেরেশানি লেগেই থাকে, দারিদ্রতার সমস্যা লেগেই থাকে, তারপরেও এসব কিছু থেকে শিক্ষা গ্রহণ করে না। এমন উদ্ভট মানুষ আছে, আজব প্রকৃতির মানুষ। আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। আমার পরিচিত একজন ছিল, শৈশব থেকে তাকে জানি। তাকে কোনো কথার পরিপ্রেক্ষিতে বললাম জাযাকাল্লাহ, আপনি অবাক হবেন, সে বলল আমি প্রতিদান চাই না। আস্তাগফিরুল্লাহ। মানে অসুস্থ মস্তিষ্কের মানুষ, পাগল পাগল পাগল। আর পাগলও এমন যে মানুষকে সে পথভ্রষ্ট করে ফেলবে, এমন বুদ্ধিসম্পন্ন, চালাক, তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন, অর্ধাংশ করে দেয় সেটাকে, অর্থাৎ অর্ধেক করে দেয়। এমন কথা বলবে যা মুসলমানদের শোভা পায় না। কোনো মুসলমান বলতে পারবে যে আল্লাহ আমাকে প্রতিদান না দিক, আমি চাই না? মাআযাল্লাহ। অনেক জঘন্য বাক্য। এমন জিনিস বর্তমানে সমাজে পাওয়া যায় যে মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাদের। হুজুর, এমনটি কি মনে হয় না যে এর প্রচলন বেড়ে গিয়েছে, অহেতুক কথা বলার, কুফুরি বলার, ভুলভাল কথা বলার? আপনার কি মনে হয় না এর প্রচলন বেড়ে গিয়েছে? ফিল্মি ডায়লগ নকল করে বলা, জোকারদের মতো নকল করে বলা, অমুককে নকল করে বলা, এটা বলে থাকে ওটা বলে থাকে, আল্লাহর শানে, দিন, জান্নাত ইত্যাদি এসব কিছুর মাধ্যমে এমন মনে হয় যেন এগুলোর প্রচলন বেড়ে যাচ্ছে, তাই হয়তো অনর্থকের বন্যা বইছে। করুণ অবস্থা বাস্তবেই বেড়ে চলছে। সোশ্যাল মিডিয়ার যুগ চলে এসেছে, তাই না? এর মাধ্যমে কি কি শিখে থাকে। হযরত সৈয়দুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকল চিন্তা বর্জন করে একটি জিনিস অর্থাৎ আখিরাতের চিন্তার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তার সকল দুনিয়াবী কাজ নিজের দায়িত্বে করে নেবেন। আর যে দুনিয়াবী চিন্তায় ব্যস্ত থাকবে, তাহলে আল্লাহ পাকের কোনো পরোয়া নেই যে সে কোথায় মারা গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে আখিরাত নিয়ে চিন্তিত থাকে, আল্লাহ পাক তার অন্তরকে ধনী বানিয়ে দেন আর তার অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করে দেন, এবং দুনিয়া তার নিকট অপমানিত হয়ে আসে। আর যে দুনিয়া নিয়ে চিন্তিত থাকে, আল্লাহ পাক মুখাপেক্ষিতা তার উভয় চোখের সামনে এবং একত্রিত করা কাজগুলোকে ছড়িয়ে দেয়। আর দুনিয়াবী সম্পদ সে যতটুকু পায়, যতটুকু তার জন্য নির্ধারিত, যতটুকু লিপিবদ্ধ রয়েছে, যতটুকু নির্দিষ্ট করা হয়েছে, সে ততটুকুই পাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। যে ব্যক্তি 3 বার পাঠ করবে, তাহলে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন একসাথে পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত সৈয়দুনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই দোয়া কোনো বৈঠক থেকে ওঠার সময় 3 বার পাঠ করবে, তার ভুল ত্রুটি মুছে দেওয়া হবে। আর যদি উত্তম বৈঠক ও নেক বৈঠকে পাঠ করে, তাহলে তার কল্যাণ অর্থাৎ নেকের উপর মোহর লাগিয়ে দেয়া হবে। আসুন একসাথে পাঠ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्क़े मुस्ताफा इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুজাকরা।